নমস্কার, একেপি টিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছে সংবাদে। শনিবার ঝাড়খণ্ডের 25তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আদিবাসী অধিকার নেতা এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার উত্তরাধিকার স্মরণ করে নিজের এক সেন্টেন্সে উল্লেখ করেন, এই ভূমির ইতিহাস সাহস, সংগ্রাম এবং মর্যাদার অনুপ্রেরণামূলক গল্পে পরিপূর্ণ। প্রাণবন্ত আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ গৌরবময় ভূমি ঝাড়খণ্ডের জনগণকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যের সকল পরিবারের অব্যাহত অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য শুভকামনা জানিয়েছেন। প্রসঙ্গত 2000 সালে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে যায়। এরপর 15ই নভেম্বর রাজ্যের প্রতিষ্ঠা দিবসও আদিবাসী প্রতীক ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর সাথে মিলে যায়। 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিন। এবছর তার 150তম জন্ম জয়ন্তী। এই দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে সারা দেশে। এই উপলক্ষে এদিন রাজ্যের খুমলুঙে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ভগবান বিরসা মুন্ডা সম্পর্কে আগে কেউ কোনো কথা বলেনি। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে ওনার সম্পর্কে আমরা জানতে পারছি। আমরা সকলে জানি প্রতি বছর 15ই নভেম্বর স্বাধীনতা সংগ্রামী জনজাতি সম্প্রদায়ের ভূমিকাগুলি জানার জন্য প্রধানমন্ত্রী জনজাতীয় গৌরব দিবস পালন করার কথা ঘোষণা করেন। যে যার সম্পর্কে কেউ আজ পর্যন্ত কোন সময় উনার সম্পর্কে কেউ কথা বলেননি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে আজকে আমরা উনার সম্পর্কে আমরা জানতে পারছি। আমরা সবাই জানি যে প্রতি বছর 15ই নভেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জনজাতি সম্প্রদায়গুলির ভূমিকাকে সম্মান জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি গৌরব দিবস পালন করার উনি ঘোষণা দেন। আমরা জানি যে যার ভগবান বিরসা মুন্ডার কিংবদন্তি নেতা বলা হয় গণসংগ্রামে, ওনার যে শৌর্য ও বীরত্বকে তুলে ধরার যে প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন। 15 নভেম্বর 1875 সালে ওনার জন্ম হয়েছিল মুন্ডা ট্রাইবস গোষ্ঠীর, এবং এই দিনটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় যে বীর নেতৃত্বের ভগবান হিসাবে আমরা সবাই জানি, ওনাকে আখ্যায়িত করেন এবং সেই ভগবান হিসাবে পরিচিত বিরসা মুন্ডার জন্ম দিবস হিসাবে আমরা আজকে এই দিনটা পালন করি। এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি এতদিন যাদেরকে সম্মান জানানো হয়নি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা, সেটা এর আগে কোনো প্রধানমন্ত্রীকে করতে দেখা যায়নি। শনিবার ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা আয়োজিত শুভযাত্রায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে সমস্ত আদিবাসী বিদ্রোহ ইংরেজদের মধ্যে সাড়া জাগিয়েছিল, তার মধ্যে অন্যতম হলো মুন্ডা বিদ্রোহ। আর এই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। আদিবাসী জাগরণ তার হাত ধরে সূচিত হয়েছিল। তার অনুগামীদের কাছে তিনি ছিলেন ধরতি আবা অর্থাৎ ভগবান। 1875 সালের 15ই নভেম্বর রাঁচির উলিহাতু গ্রামে বিরসা মুন্ডার জন্ম হয়। স্বাধীনতা সংগ্রামী এবং আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিনটি প্রতি বছর 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। উপজাতিদের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র 15ই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক প্রতি বছর দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। শনিবার ছিল সেই বিশেষ দিন।
এদিন জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে রাজধানীতে শুভযাত্রার আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপির জনজাতি মোর্চার সম্পাদক বিপিন দেববর্মা সহ আরো অনেকে। মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন যাদেরকে সম্মান জানানো হয়নি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা, সেটা এর আগে কোনো প্রধানমন্ত্রীকে করতে দেখেনি। গত বছরের 15 নভেম্বর থেকে এ বছরের 15 নভেম্বর পর্যন্ত আমরা বর্ষব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়ে তা সংগঠিত করে চলেছি বলে তিনি জানান। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন যে এতদিন যাকে কোনোদিন সম্মান জানাননি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটাকে সামনে রেখে আজকে জনজাতিদের তাদের সম্মান জানানোর জন্য, যারা দেশকে স্বাধীনতার জন্য তাদের যে অবদান এবং ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানানোর যে ওনার 150 বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা, সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি। 1 বছর সমানে 2024-এর 15 নভেম্বর থেকে 1 বছর 2025-এর 15 নভেম্বর পর্যন্ত ওনার যে জন্মশতবার্ষিকী, সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার নির্দেশে আমরা কাজ করছি। তো আজকেও আপনারা সবাই জানেন 15 নভেম্বর 2025, তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজিও আজকে গুজরাট থেকে এই দিবসকে সামনে রেখে অনেক ঘোষণা উনি করতে যাচ্ছেন। জনজাতিদের উন্নয়ন খুবই দরকার আমাদের। এদিন শুভযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে জনজাতি অংশের যুবতী এবং মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlok Hospital. সংবাদে সকলকে স্বাগত।
চণ্ডীপুর আরডি ব্লক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জনজাতি কল্যাণ দপ্তরের সমষ্টিগত উদ্যোগে জনজাতি গৌরব দিবস এবং প্রথমবার রাজ্য ভিত্তিক ঝুমুর ও চা উৎসব 2025 কৈলাসহরের রাংরং হাই স্কুল মাঠে শুরু হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আদিবাসী সমাজের ভগবান ও ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ধরতি আবা ভগবান বিরসা মুন্ডা সংগ্রাম এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে 15 নভেম্বর দিনটিকে জাতীয় বীর দিবস হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। এরই অঙ্গ হিসেবে এই দিনটিকে সরকারি উদ্যোগে জনজাতি গৌরব দিবস পালন করা হয়েছে। চণ্ডীপুর আরডি ব্লক এবং তথ্য সংস্কৃতি দপ্তর এবং জনজাতি কল্যাণ দপ্তরের সমষ্টিগত উদ্যোগে জনজাতি গৌরব দিবস এবং প্রথমবার রাজ্যভিত্তিক ঝুমুর ও চা উৎসব 2025 কৈলাসহরের রাংরং হাই স্কুল মাঠে শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সমাজের সভাপতি ফাগু মুন্ডা। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার এবং জেলা পরিষদের সদস্য বিমল কর সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন চণ্ডীপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবপ্রিয়া দাস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাস্থ্য শিবির, প্রশাসনিক শিবির এবং বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের তরফ থেকে 4 জন গর্ভবতী মহিলাকে পোষণ কিট দেওয়া হয়। অনুরূপভাবে বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের তরফ থেকে 60 জনকে শীত বস্ত্র প্রদান করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে পিআরটিসি এবং এসটি সার্টিফিকেট বিতরণ করা হয়। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকেও বিভিন্ন সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে চা বাগিচা শিল্পীদের নিজস্ব কৃষ্টি কাঠি নৃত্য পরিবেশিত হয় এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই প্রথমবারের মতো তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে ঝুমুর নৃত্য, যা এবার রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, চা বাগানের শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিছিলের লাইন লম্বা করানো হতো, বিনিময়ে কিছুই পায়নি তারা। অথচ এই সরকারের 7 বছরের সময়েই 4000 জমির পাট্টা, 5000-এরও বেশি রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে। ধরতি আব্বা প্রকল্পে অনেক পরিবার উপকৃত হয়েছে। বাগান শ্রমিকদের আত্মনির্ভর করে তুলতে এবং তারাও যেন স্বাভিমানের সাথে বাঁচতে পারে তার জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি বাগিচা শ্রমিকদের মধ্যে অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিগত সরকার 2017 সাল অবধি চা বাগান শ্রমিকদের মজুরি 105 টাকায় রেখেছিল। এই সরকার 2025 সাল অবধি তাদের মজুরি বৃদ্ধি করে 204 টাকা করেছে। এটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, যেখানে উন্নয়ন শুধুমাত্র শহরে নয়, বাগান শ্রমিকরাও যাতে সমানভাবে অংশীদার হতে পারে তার জন্য জনজাতি গৌরব দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটা জনজাতি গৌরব দিবস, ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তীকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা যারা এইখানকার বাগানের যারা বাসিন্দা, যারা মঞ্চে রয়েছেন, যারা বাগানের প্রতিনিধি অর্থাৎ বাগানের প্রধান উপপ্রধান এবং এখানে বাগানবাসী যারা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত সুখদায়ক, অত্যন্ত খুশির যেটা বিষয় হলো, এখানে আমরা হয়তো লক্ষ্য করছি না, এবার প্রথমবার আমরা এই জনজাতি গৌরব দিবসের পাশাপাশি ঝুমুর নৃত্যকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা হয়তো আমরা লক্ষ্য করছি না কেউ। এই প্রথমবারের মতো আইটিএ দপ্তর ঝুমুর নৃত্যকে এটাকে স্বীকৃতি দিয়েছে। এখন থেকে আমরা ঝুমুর নৃত্য প্রোগ্রাম হবে, আমরা দুটো প্রোগ্রামকে একসঙ্গে করে করছি। তো আজকের অনুষ্ঠান কার্ডে এবং দেখবেন এখানে লেখা আছে যে আমাদের স্টেট লেভেল ঝুমুর নৃত্য প্রোগ্রাম, অর্থাৎ এখানে ঝুমুর নৃত্য অনুষ্ঠানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আসাম রাজ্যের ডিআর লাকড়া কর্তৃক
আশা মিউজিক ব্যান্ডের মন মাতানো মিউজিক্যাল নাইট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। নয়াদিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে সামনে এলো আরো এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে জানা গেছে 2 কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল দিল্লির বিস্ফোরণে। 50টিরও বেশি যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা থেকে এই তথ্য উঠে এসেছে। পেট্রোলিয়াম জাতীয় কোনো জ্বালানি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, খনিতে যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় সেই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণ হওয়া গাড়িতে 2 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। গাড়ির ভেতরে সরু তার এবং এক ধরনের জ্বালানি পাওয়া গেছে। এখান থেকে গোয়েন্দাদের সন্দেহ, গাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করা সম্ভব। 5-10 মিনিটের মধ্যেই এই বিস্ফোরক তৈরি করা যায়। নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএর ওপরই আস্থা রেখেছে বিহারবাসী। ধরাশায়ী হলো আরজেডি কংগ্রেস। বিহারে পরাজয় কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ নির্বাচনের ফলাফলে দেখা গেছে রাহুলের ভোটার অধিকার যাত্রা যে 110 আসনকে ছুঁয়ে গেছে, সেখানে কোনো আসনে নির্বাচনের ফল তার পার্টির পক্ষে নেই। নির্বাচনের পরাজয়ের পর বিহারে দলের খারাপ পারফরমেন্সের পর্যালোচনা করতে বৈঠক ডাকলেন কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পর্যালোচনা সভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং সিনিয়র নেতা অজয় মাকেন উপস্থিত ছিলেন। জানা গেছে, শুক্রবার নির্বাচনের ভরাডুবির পর শনিবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের বাসভবনে একটি রুদ্ধদ্বার বৈঠক ডেকেছেন। বিহারের ফলাফল ঘোষণার পরই কংগ্রেস বিশাল মাত্রায় ভোট চুরিকে এই ফলের জন্য দায়ী করেছে। এক স্যান্ডেলে একটি পোস্টে রাহুল লেখেন, দল ও ইন্ডিয়া ব্লক এই পরাজয়ের একটি বিস্তারিত পর্যালোচনা করবে এবং গণতন্ত্র বাঁচাতে আরো কার্যকর প্রচেষ্টা করবে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃত্বরা। জনজাতি আন্দোলনের অন্যতম প্রবাদ প্রতিম নেতা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শনিবার রাজ্যের কংগ্রেস ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। নেতৃবৃন্দ বিরসা মুন্ডার সংগ্রামী জীবন, জনজাতি সমাজের অধিকার প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা এবং স্বাধীনতা আন্দোলনে তার ঐতিহাসিক অবদান স্মরণ করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বিরসা মুন্ডার আদর্শ এবং সংগ্রাম আজও সমাজকে পথ দেখায় এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে। তিনি জানান, সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে নীরবতা পালন করে তাকে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। আজ স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা বিরসা মুন্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি। ত্রিপুরা অনিয়মিত DWS পাম্প অপারেটর সংঘই বৈধ সংগঠন এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আগামী 17 নভেম্বর সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কনভেনার বিপ্লব কর। আগামী 17 নভেম্বরের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই।
শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটি দাবি করলেন কনভেনার বিপ্লব কর। বিপ্লব কর অভিযোগ করেন, ত্রিপুরায় বিজেপির কোনো স্বতন্ত্র শ্রমিক সংগঠন নেই। তিনি বলেন, আগামী 17 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেল বা ত্রিপুরা অনিয়মিত DWS পাম্প অপারেটর সংঘের কোনো যোগসূত্র নেই। তিনি আরো জানান, জওহরলাল দে এবং কমল দের নেতৃত্বে সম্প্রতি বিজেপি প্রদেশ অফিস কুশাভাই ভবনে যে বৈঠক হয়েছে তা নিয়েও বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ভাড়িয়ে পাম্প অপারেটরদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন বিপ্লব কর। পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে বিপ্লব কর বলেন, কোনো ধরনের অপপ্রচারে বিশ্বাস না করতে। তিনি পুনর্ব্যক্ত করেন, 17 নভেম্বরের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই। সাংবাদিক সম্মেলনে বিপ্লব করের সঙ্গে উপস্থিত ছিলেন ইমাম হোসেন, গৌতম বণিক, মিঠুন দে, সুমন দে প্রমুখ। ওই দুই একজন ব্যক্তি প্রদেশ সভাপতির নাম ভাঙিয়ে সারা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করছে এবং DWS এবং এলআই আমাদের সাথে যারা কাজ করে প্রত্যেকেই রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের নিয়ে আমরা যতগুলো মিছিল, মিটিং, প্রোগ্রাম, কর্মসূচি তাদেরকে নিয়ে করি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের মানসিকতা, বিচারধারা রাষ্ট্রবাদী। তো আজকে নিজেদের মধ্যে বিভ্রান্ত করা হচ্ছে, এটা সত্যি হাস্যকর এবং লজ্জাজনক। শনিবার দেশের মহান জনজাতীয় নেতা এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে জনজাতি অধিকার সুরক্ষার উদ্যোগে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সারা ভারত জনজাতি অধিকার সুরক্ষা কমিটি রাজ্য শাখার আহ্বায়ক মলিন দেববর্মা জানান, জনজাতীয় গৌরব দিবসকে স্মরণীয় করতে সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিরসা মুন্ডার জীবনাদর্শ নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিরসা মুন্ডার সংগ্রামী জীবন এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য বলে তিনি জানান। 15 নভেম্বর ভারতবর্ষের ব্রিটিশদের আক্রমণের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতালি পরগনা অঞ্চলের জনজাতি নেতা শহীদ বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমরা সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি যথাযথ মর্যাদায় পালন করতে চলেছে। এই উদ্দেশ্যে যে আজকে স্বাধীনতার ৭৮ বছর পরেও এই ভারতবর্ষের জনজাতিদের যে বনের অধিকার, জঙ্গলের অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই মহান বিপ্লবীর ১৫০ পালন করার সিদ্ধান্ত নিয়েছে। জিবি হাসপাতালে প্রায় 5 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর অবশেষে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিল ছোট্ট মাহি এবং তার মা। তাদের দিন গুজরানের আশ্রয় এখন অনিশ্চিত। জিবি হাসপাতালে মাহির জন্মদিন পালন করলেন কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা। এখন প্রশ্ন হচ্ছে, মাহির বাকি জীবন কিভাবে কাটবে? কোথায় থাকবে মাহি, মাহির মা এবং তার ভাই? কিভাবে তার চিকিৎসা হবে? জিবি হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর বর্তমানে মাহি এবং তার মা আশ্রয় নিয়েছেন এক ধর্মের আত্মীয়ের বাড়িতে। ওই মহিলাকে মা ডেকেছেন মাহির মা। মাহির ভাইকেও রাখা হয়েছে অন্যত্র। শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন মাহির অসহায় মা। তিনি জানান, এতদিন মাহিকে নিয়ে জিবি হাসপাতালে ছিলাম। মাহির পরিস্থিতি খুবই খারাপ ছিল। হাসপাতালে সবাই তাকে সাহায্য করেছে। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসার পর একজনকে মা ডেকে তার বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। কিন্তু এখন এমন একটা অবস্থা যে আমি বলতে পারছি না কিভাবে মাহির চিকিৎসা করব। তাই অসহায় মাহির মা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের উদ্দেশ্যে সাহায্যের আর্জি জানিয়েছেন।
এতদিন জিবি হসপিটালে আসছিলাম মাহিরে লইয়া। মাহির পরিস্থিতি খুবই খারাপ আসছিল। যতদিন মাহিরে লইয়া হসপিটালে আসলাম সবাই সাহায্য করছে। অতদিন ওখান মাহিরে লইয়া ছুটি লইয়া আমি একটা মা ডাকিয়া তারা বাড়িতে আইয়া আশ্রয় নিছি। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, মানে এটা কইতে পারতাছি না যে আমি তার চিকিৎসা কীভাবে করবো, এটা আমি রাস্তা পাইতাছি না। আমার একটা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, যেমন আমার একটু সাহায্য করতে পারে। তার মধ্যে আমার ছেলেও একজন আছে বাড়িতে থাকে, তারাও আমি আনতে পারতাছি না। আপনাদের কাছে সবার কাছে একটা আবেদনপত্র, আমাকে একটু সাহায্য করেন। আর কতদিন মানুষের ঘরে থাকবো, আর না পারতাছি কোনানে গিয়ে কাজ করতে, না পারতাছি না মায়ের ছুঁয়ে যাইতে, মানে অনেক কষ্ট হইতে। এখন দেখার বিষয় সংবাদটি প্রচারিত হওয়ার পর কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায় রাজধানীর 5টি বিদ্যালয়ের কিচেন গার্ডেনের জন্য 150টি সবজির চারা বিলি করেন। সবজির মধ্যে ছিল লঙ্কা, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, চেরি ইত্যাদি। এছাড়া শিক্ষক মনোজ রায়ের জন্মদিন হলো 15 নভেম্বর। তিনি নিজের 60তম জন্মদিনে নিজ বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 60টি সবজির চারা রোপণ করেন। এক সাক্ষাৎকারে মনোজবাবু রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসার মধ্যে কিচেন গার্ডেন গড়ে তুলতে আহ্বান জানান, যাতে কিচেন গার্ডেনের সবজি বিদ্যালয় এবং মাদ্রাসার মিড ডে মিলে ব্যবহার করা যায়। প্রসঙ্গত, বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে মনোজ রায়কে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসার কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয়েছে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী এবং আমার 60তম জন্মদিন। তো আমি প্রতি বছর জন্মদিনে বৃক্ষরোপণ করি। তো আজকে 60তম জন্মদিনে আজকে বাণী বিদ্যাপীঠে ছাত্রী এবং শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণ করেছি। আমার সঙ্গে আছে বিদ্যালয়ের জয়েন্ট টিসিএস মনীষা ভৌমিক সহ অন্যান্য শিক্ষিকারা। তো আজকে এই উপলক্ষে 150 গাছের চারা আমাকে যে রাজধানীতে 5টা স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে ওইখানে বিলি করা হয়েছে, ওরা লাগাচ্ছে। আর আমার স্কুলে আমি 60টা সবজির চারা লাগিয়েছি। তো আশা করব ত্রিপুরার সমস্ত স্কুলে কিচেন গার্ডেন করবে, কেননা এখন পর্যন্ত 3700 স্কুলে কিচেন গার্ডেন হয়েছে, আরও 2000-এর মতো স্কুল বাকি আছে। আশা করব ওরাও ওদের স্কুলে কিচেন গার্ডেন গড়ে তুলবে, যাতে মিড ডে মিলে সহায়তা। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এর তরফে তাদের কর্মীর বাড়িতে এবং পার্টি অফিসে অগ্নিসংযোগ ভাঙচুরের অভিযোগ করা হয়। ঘটনার তীব্র নিন্দা জানান বাম নেতৃত্ব। বিহার বিধানসভার ফলাফল প্রকাশ হয়েছে। এতে এনডিএ ভীষণ বহুমত নিয়ে ফের ক্ষমতায় এসেছে। এই ফলাফল প্রকাশ হবার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল একদিকে যেমন বিজয় মিছিল অনুষ্ঠিত করে, তেমনি এর পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর তরফে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের কর্মীর বাড়িতে এবং পার্টি অফিসে অগ্নিসংযোগ ভাঙচুরের অভিযোগ করা হয়। তাদের তরফে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগও সামনে এসেছে। শনিবার এমন অভিযোগ সামনে এসেছে সিপিআইএম নেতৃত্বের তরফে। ধলাই ত্রিপুরা জেলার অন্তর্গত মানিক ভান্ডারে সিপিআইএম দলের মহকুমা কার্যালয়ে অগ্নিসংযোগ সহ লুটপাট করার অভিযোগ সামনে এসেছে। তেমনি সাবরুমে মনু বাজারে সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের অভিযোগ সামনে এসেছে। উত্তর জেলার কালাছড়া এলাকা থেকে মানিক ভান্ডার ও হালাহালি থেকেও এমন অভিযোগ সামনে এসেছে। ঘটনার নিন্দা জানান নেতৃত্ব, যদিও এ ব্যাপারে শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। দোকানের সামগ্রী ভাঙচুর করা হয়, কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়
রাত 11টার পর তাণ্ডব লীলা শুরু হয়। মানিক ভান্ডার সিপিএম মহকুমা দপ্তর অগ্নিসংযোগ হয়। এই মহকুমা দপ্তর প্রায় 9 বার বিজেপি দুর্বৃত্তরা আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়েছে। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ সোনামুড়া থানার পুলিশের জালে আটক হলো বাবুল মিয়া নামে এক ব্যক্তি। তার বাড়ি সোনামুড়ার শ্রীমন্তপুর এলাকায়। শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজুর এলাকায় গোপন খবরের ভিত্তিতে শনিবার তল্লাশি চালিয়ে বাবুল মিয়ার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ অভিযানে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। প্রথম পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে বাবুল মিয়া এবং তার স্ত্রী মোর্শেদা বেগম। যদিও পরে পুলিশের তৎপরতায় দুজনকেই আটক করে পুলিশ এবং বিএসএফ। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রটিও। ভাগ্নির বিয়ের জন্য 5 লক্ষ টাকা ধার নিয়েছিল এক ব্যক্তি। সেই টাকা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল মাস্টারমাইন্ড অজয় দাস। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধীন রেল ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকদিন আগে এক ব্যক্তির কাছ থেকে 5 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছিল। এরপর ঘটনার তদন্তে নামেন বিশালগড় থানার পুলিশ অফিসার প্রসেনজিৎ দেবনাথ। গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় বাইপাস এলাকা থেকে অজয় দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই ঘটনার সঙ্গে অজয়ের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আমাদের এখানে কিছুদিন আগে একটা রবারি কেস মানে ছিনতাইয়ের কেস হয়েছিল। তো এই কেসে তদন্ত বলে আমার থানার যে আয়ু প্রসেনজিৎ দেবনাথ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হয়। যদিও পুলিশের আন্দাজ পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অফিসার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা 20,000 টাকা উদ্ধার করি। বাকি টাকা এবং অন্যান্য আসামিদের সঙ্গে আছে যেটা তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি। এবং যেহেতু আসামিদেরকে কমপ্লেনেন্ট পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারেনি, তাদের নাম শুধু শুনেছে, তো আমরা তাকে আজকে কোর্টে প্রেরণ করছি টিআই প্যারেডের প্রেয়ার দিয়ে, যাকে ওকে কমপ্লেনেন্ট আইডেন্টিফাই করতে পারে এবং ওর সাথে যারা বাকিরা যুক্ত তাদেরকেও আমরা অতি সত্বর অ্যারেস্ট করে এই কেসে আমরা ইনভলভ করে কোর্টে প্রেরণ করব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।